প্যারাডাইজ লস্ট সবথেকে প্রথমে যখন আমরা পড়তে যাচ্ছি প্রথমেই কবিতাটা শুরু হচ্ছে অফ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স, মানুষের প্রথম অবাধ্যতা, এইরকম করে কবিতাটা শুরু হচ্ছে। অ্যান্ড দ্য ফ্রুট অফ দ্য ফরবিডেন ট্রিজ, রাইট, হুজ মর্টাল টেস্ট ব্রট ডেথ ইনটু দ্য ওয়ার্ল্ড। দেখো, প্যারাডাইজ লস্ট বুক 1, অফ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স, অফ দ্য ফরবিডেন ট্রি, হুজ মর্টাল টেস্ট ব্রট ডেথ। প্যারাডাইজ লস্ট বুক 1। প্যারাডাইজ লস্ট পড়তে গেলে আগে জানতে হবে প্যারাডাইজ কাকে বলে। হোয়াট ইজ প্যারাডাইজ? প্যারাডাইজ কাকে বলে? প্যারাডাইজ মানে হলো স্বর্গ, প্যারাডাইজ মানে হেভেন, স্বর্গ বা হেভেন। এখন প্যারাডাইজ লস্ট মানে স্বর্গ হারিয়ে গেছে, বা স্বর্গ থেকে তুমি সেখানে স্বর্গতে থাকার অধিকার হারিয়েছ, এটা হচ্ছে প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্ট অর্থাৎ ইউ হ্যাভ লস্ট আ ভেরি বিউটিফুল প্লেস, আ কমফোর্টেবল প্লেস, দ্যাট ইজ প্যারাডাইজ। অলরাইট, যখন আমরা প্যারাডাইজ বলি যে স্বর্গ, স্বর্গ মানে আমাদের মাথায় কি ভেসে আসে? একটা সুখময় অবস্থা। স্বর্গ মানে কি? স্বর্গ মানে এমন একটা অবস্থা যেখানে আমরা আনন্দ উপভোগ করি, যে অবস্থাটা একটা কাল্পনিক অবস্থা, যে অবস্থায় আমরা চরম সুখ উপভোগ করি, চরম আনন্দ উপভোগ করি, সেটাকেই তো প্যারাডাইজ বলি, বা সেটাকেই তো স্বর্গ বলি। যদি মানসিক দিক থেকে বলি, তাহলে যখন তুমি চরম খুশিতে থাকবে সেটাই হলো তোমার প্যারাডাইজ, সেটাই হলো তোমার হেভেন। যখন তুমি চরম আনন্দ পাচ্ছ, যখন তুমি চরম খুশি হয়ে থাকছো, সেটাই হলো তোমার কাছে হেভেন, বা সেটাই হলো তোমার কাছে প্যারাডাইজ। এখানে কিন্তু বলছে প্যারাডাইজ লস্ট মানে তোমার সেই চরম আনন্দ, চরম খুশি অবস্থাটা যেন হারিয়ে গেছে। বুঝতে পারলে? এখানে এইরকম একটা প্রেক্ষাপটে আমরা এই কবিতাটা পড়তে যাচ্ছি। প্যারাডাইজ লস্ট মানে somebody has lost the happiness, মানে প্যারাডাইজ রিপ্রেজেন্ট করছে হ্যাপিনেসকেও। প্যারাডাইজ মানে শুধুমাত্র একটা মিথোলজিক্যাল প্লেস নয়, প্যারাডাইজ মানে স্বর্গ। এবার স্বর্গ যদি মিথোলজির দৃষ্টিকোণ থেকে দেখি, মানে পুরাণের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কি স্বর্গ, নরক এবং মর্ত, তাই তো? কিন্তু এই স্বর্গ বলতে এখানে শুধু মিথোলজিক্যালি দেখলে হবে না, এটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও দেখতে হবে। প্যারাডাইজ ডাজ নট মিন অনলি মিথোলজিক্যাল প্যারাডাইজ। Yes, it is absolutely. Yes, it is absolutely mythological paradise, but it has also other meanings also. এটার অন্যান্য মানেও আছে। বুঝতে পারলে? কি কি মানে আছে? যেমন, তাহলে প্যারাডাইজ কথাটাকে আগে ভাঙো। প্যারাডাইজ কথাটাকে দুটো তিনটা দিক থেকে ব্যাখ্যা করতে হবে। প্যারাডাইজ মানে মিথোলজিক্যাল প্যারাডাইজ, মানে যে অর্থে স্বর্গ বুঝে থাকি আমরা। এক্সট্রিম হ্যাপিনেস বা ব্লিসফুলনেস মানে চরম খুশির অবস্থা, এটাকেও প্যারাডাইজ বলা যেতে পারে। তো যখন আমরা বলছি প্যারাডাইজ লস মানে স্বর্গ হারিয়ে যাওয়া, তো এখানে শুধু স্বর্গ হারিয়ে যাওয়ার গল্প নয়, মানে খুশি হারিয়ে যাওয়া, জীবন থেকে খুশিটা সরে যাওয়াটাও হলো কিন্তু প্যারাডাইজ লস। তো সেই দিক থেকে এই কবিতাটাকে আলোচনা করতে হবে। এখন লিখেছেন কে, এটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি দিয়ে দিয়েছি। লিখেছেন মহান কবি মিল্টন, জন মিল্টন লিখেছেন। বুঝতে পারলে? কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ইতিমধ্যে দেখবে 4টা আমি নোট আপলোড করে দিয়েছি ইউটিউবে। হ্যাঁ, সেই নোটগুলো একবার দেখে নেবে। হাউভার যে নোটসগুলো আজকে তোমরা হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যেতে পারো, এবার হোয়াটসঅ্যাপ থেকে তোমরা নিয়ে নেবে নোটসগুলো, ইউ উইল গেট ইট, দেয়ার ইজ নো কোয়েশ্চেন। অলরাইট, নোটগুলো নেওয়ার পর ফেলে রেখে দাও না, তার কারণ নোটগুলো আমি বোঝাবো, সেটা আজকে পড়ে নিও সকলে, সেটা বুঝে নিও। যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি সেটা আরো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার কাম টু দা ব্যাকগ্রাউন্ড। প্যারাডাইজ লস্ট পড়াতে গেলে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটা ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? এটা ব্যাকগ্রাউন্ড কি আছে প্যারাডাইজ লস্ট? দেখো, এই যে প্যারাডাইজ লস্ট কবিতাটা রয়েছে, এটা মূলত দাঁড়িয়ে আছে কিসের উপর? বাইবেলের উপর। দ্য বাইবেল, হোলি বাইবেলের উপর দাঁড়িয়ে আছে। বাইবেলের যা যা গল্প সেটার উপর সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে এই প্যারাডাইজ লস্ট কবিতাটি। বুঝতে পারলে? এখানে কার গল্প দেখতে পাবো? এখানে ভগবানের গল্প দেখতে পাবো, মানে গডের গল্প দেখতে পাবো। কার গল্প দেখতে পাবো? জেসাস ক্রাইস্ট, অর্থাৎ সন অফ গড। দেখো, গড আর সন অফ গডের মধ্যে পার্থক্য আছে। গড হলেন ঈশ্বর, পরমেশ্বর, আর যীশু খ্রিস্ট গড নন, যীশু খ্রিস্ট হলেন সন অফ গড, ঈশ্বরের সন্তান। বুঝতে পারলে? এটা হলো যীশু খ্রিস্ট। এবার কি, এখানে আরো কয়েকটা চরিত্র দেখতে পাবো, যেমন লুসিফার বলে একটা চরিত্র দেখতে পাবো। হু ইজ লুসিফার? লুসিফারকে, লুসিফার যাকে আমরা স্যাটান বলবো বা শয়তান বলবো, সেই হলো লুসিফার। এখন লুসিফার যিনি রয়েছেন তারই পরবর্তী নাম হবে স্যাটান। লুসিফার মানেটা কি? লুসিফার মানে লাইট ব্রিঙ্গার। দেখো, আমরা যখন এবার বলছি, তাহলে প্যারাডাইজ লস্ট পড়তে গেলে কয়েকটা
চরিত্রকে আগে ভালো করে বুঝে নিতে হবে। কে কে সেই চরিত্রগুলো? প্রথম চরিত্র হচ্ছে প্রথমে গড। গড একটা 100% পজিটিভ ক্যারেক্টার, বুঝতে পারলে, যার কোনো দোষ নেই, যার কোনো ত্রুটি নেই, যে সমস্ত দিক থেকে একটা আদর্শ চরিত্র, তিনি হলেন গড ক্যারেক্টার। এবার গড, সান অফ গড রয়েছেন। সান অফ গড বলতে কাকে বোঝায়? জেসাস ক্রাইস্টকে বলা হয়, অর্থাৎ যিশু খ্রিস্টকে বলা হয় সান অফ গড। এখানে সান অফ গডের ভূমিকা রয়েছে। এরপর কি? এরপর কাকে দেখতে পাবো? লুসিফারকে দেখতে পাবো। লুসিফার মানে শয়তান, যাকে আমরা স্যাটান বলি। কিন্তু খেয়াল রাখবে, প্রথমে লুসিফার স্যাটান ছিলেন না। লুসিফার কে ছিলেন? লুসিফার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল। যেভাবে জেসাস ক্রাইস্ট একজন অ্যাঞ্জেল ছিলেন, যিশু খ্রিস্ট যেমন একজন অ্যাঞ্জেল, সান অফ গড, ঠিক সেই রকম লুসিফারও সান অফ গড ছিলেন। কিন্তু কি হলো? পরবর্তী সময়ে লুসিফার ঈশ্বরের বিরোধিতা করেন এবং শয়তানে রূপান্তরিত হন। তাহলে কি? লুসিফার কথাটি কিন্তু খারাপ নয়। লুসিফারের অর্থ হলো লাইট ব্রিঙ্গার, ওয়ান হু ব্রিংস লাইট। তো এইরকম একটা নাম, এইরকম একটা দেবদূত, যিনি দেবদূতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, কিন্তু সেই দেবদূত অত্যাধিক অহংকারী হয়ে যান পরবর্তী সময়ে এবং ঈশ্বরের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তো সেই জন্য লুসিফারকে বের করে দেওয়া হয়েছিল। লুসিফারকে কোথা থেকে বের করে দেওয়া হয়? লুসিফারকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল। তো লুসিফারের কাছে এটা একটা প্যারাডাইজ লস্ট হয়ে গেল। লুসিফার তাহলে কি হলো? প্যারাডাইজ লস্ট হলো। লুসিফার যখন স্বর্গে থেকে ভগবানের বিরোধিতা করলেন, মানে গডের বিরোধিতা করলেন, তখন লুসিফারকে তাড়িয়ে দেওয়া হলো স্বর্গ থেকে। এবং লুসিফারের একটা ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, অর্থাৎ তার জন্য একটা ইমপ্রিজন, তারা একটা জেল বানানো হলো। সেটা কোথায় হলো? সেটা হলো নরক। নরক আগে ছিল না, আগে হেল ছিল না। গড এটা সৃষ্টি করলেন এই লুসিফারকে শাস্তি দেওয়ার জন্য। তবে লুসিফার একা নয়, লুসিফারের সাথে অনেকজন দেবদূত যারা লুসিফারের সমর্থক ছিল, তারা কিন্তু এগিয়ে এলো লুসিফারকে সমর্থন করার জন্য। এবং লুসিফারের কথা অনুযায়ী, লুসিফারের নেতৃত্বে তার গডের বিরোধিতা করলো। এরা সকলেই গডের চোখে বা পরমেশ্বরের চোখে দোষী ছিলেন, তাই তাদের সকলকে নরকে পাঠিয়ে দেওয়া হলো। এই যে ফল অফ হেভেন হলো, এটাই হলো প্যারাডাইজ লস্ট। এই ফল অফ হেভেন অর্থাৎ লস্ট অফ হেভেন বা প্যারাডাইজ লস। তাহলে কি প্যারাডাইজ লস? কার প্যারাডাইজ লস? এখানে লুসিফারের প্যারাডাইজ লস। শুধু লুসিফার নয়, লুসিফারকে যারা ফলো করেছিল, যারা অনুসরণ করেছিল, তাদেরও প্যারাডাইজ লস্ট হচ্ছে। এবার কি? প্যারাডাইজ কথাটা এটা মিথোলজিক্যাল সেন্সে বললাম আমি, কিন্তু এটার আক্ষরিক অর্থে তুমি যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা দেখো, অর্থাৎ মনস্তাত্ত্বিক দিকটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে যেন লুসিফারের প্রচুর কষ্ট হচ্ছে, তার যেন জীবন থেকে খুশি চলে গেছে, সুখ চলে গেছে। তো সেটাও তো প্যারাডাইজ লস্ট হচ্ছে। তাহলে মিথোলজিক্যাল রেফারেন্স তো রয়েছে, তার সাথে সাথে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্যারাডাইজ লস্টের ক্ষেত্রে। কয়েকটা ব্যাকগ্রাউন্ড বলবো, আগে বলি যেটুকু বললাম সবাই বুঝতে পেরেছো কিনা, জাস্ট টেল মি দ্যাট। ওকে, চলো এবার আসা যাক নেক্সট অংশে। প্যারাডাইজ লস্ট সংক্রান্ত কয়েকটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে একবারে আগে আমি পরিষ্কার করে দিই। এই নোটসগুলো তোমাদের কাছে রয়েছে, একবার পারলে দেখে নিও, পরবর্তী সময় একটু যা শুনে নিও, ঠিক আছে? সব দিকে বেশি গুরুত্বপূর্ণ যদি চরিত্র বলি এই পুরো বিষয়টার, যে হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাহলে বলতে হবে অ্যাডাম। অ্যাডাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখন তোমার মাথাতে প্রশ্ন আসতে পারে যে অ্যাডাম কি করে গুরুত্বপূর্ণ চরিত্র হলো? দেখো, তোমাদের কোর্স যেটুকু রয়েছে সেখানে অ্যাডামের খুব একটা ভূমিকা নেই, কিন্তু যদি তুমি সমগ্র প্যারাডাইজ লস্টটা পড়ো সেক্ষেত্রে কিন্তু অ্যাডামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে তোমার কোর্স অনুযায়ী তুমি হয়তো অ্যাডামকে পাবে না, কিন্তু যদি তুমি সমস্ত প্যারাডাইজ লস্টের সমস্ত ভলিউমগুলো পড়ো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে অ্যাডামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু অ্যাজ ইট ইজ নট ইন আওয়ার কোর্স, যেহেতু এটা আমাদের কোর্সে নেই, তাহলে অ্যাডামকে আমরা দেখতে পাচ্ছি না। বাট ইয়েট হ্যাভিং সেড দ্যাট, এটা বলা সত্ত্বেও যদি আমরা সামগ্রিক দিক থেকে দেখতে পাই তাহলে অ্যাডাম হলো খুব গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু তোমাদের যেটুকু কোর্স রয়েছে, তোমাদের যেটুকু আলোচনার জন্য রয়েছে, যেটুকু অংশ রয়েছে, সেখানে কে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? সেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বলতে পারো স্যাটার্ন বা লুসিফার, লাইক দ্যাট। অলরাইট, ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। নেক্সট, শয়তানের চরিত্রটা একবার দেখছি আমরা। দ্য ক্যারেক্টার, এক কথায় শয়তানের চরিত্রটা। Satan used to be one of the most important angel of God. শয়তান কে ছিলেন? শয়তান ছিলেন ঈশ্বরের, পরমেশ্বরের একজন খুবই গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন দেবদূত। বাট হি রেবেলড,
কিন্তু বিদ্রোহী ছিলেন, এবং তিনি মানে প্রতিবাদ করেছিলেন, বিরুদ্ধে গেছিলেন, ঈশ্বরের বিরুদ্ধে গেছিলেন। কখন ঈশ্বরের বিরুদ্ধে গেলেন? when God declared that Jesus should be the next God, যখন ঈশ্বর বললেন যে যীশু খ্রিস্ট এবার নেক্সট গড হবে, তখন তিনি এটা বিরোধিতা করলেন। দেখো, আসলে গড এখানে রিপ্রেজেন্ট করছেন মোনার্কি, অর্থাৎ রাজতন্ত্রকে রিপ্রেজেন্ট করছেন। গড এখানে কি রিপ্রেজেন্ট করছেন? রাজতন্ত্রকে। কিন্তু যীশু খ্রিস্ট অর্থাৎ গডের সন, তাহলে রাজা কি বলে? রাজা বলে যে রাজার ছেলেই রাজা হবে। এটা একটা সিস্টেম, এটা হলো মোনার্কি, এবং মানে মোনার্কি মানে রাজতন্ত্র, এটা সাপোর্টার হচ্ছেন গড। কিন্তু যীশু খ্রিস্টের অপোজিট পোলে, একদম মানে বিপরীত পোলে দাঁড়িয়ে আছেন কে? সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের লুসিফার যেটা বলছেন যে মেরিট শুড বি দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ জাজমেন্ট। বুঝতে পারলে? মেরিট, যার বেশি বুদ্ধি, যে বেশি যোগ্য হবে সেই মহারাজা হওয়া উচিত, তারই মহারাজা উচিত, এই কথাটা বলছেন লুসিফার। তাহলে যাকে আমরা শয়তান বলছি, তাহলে দেখো শয়তানের একটা লজিক্যালিটি রয়েছে। শয়তান বলছে রাজার ছেলেই কেন রাজা হবে? শয়তান বলছেন যে বেশি যোগ্য সে রাজা হবে, সে নেক্সট সিংহাসনটা পাবে। এইটা হচ্ছে লুসিফারের পয়েন্ট। কিন্তু এই কথা বলতে গিয়ে সেটা গডের বিরোধিতা করা হচ্ছে, বা গডের বিরুদ্ধে যাওয়া হচ্ছে। এইটা হলো সমস্যার জায়গা। অলরাইট, তাহলে দেখো লুসিফার এক্ষেত্রে যেন একটা যেন ভয়েস তুলছেন, যে গডের বিরোধিতা করে বসছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে তাহলে শয়তান চরিত্রটাকে এক কথায় বললাম। তাহলে এটা একটা দেবদূত ছিলেন মূলত, লুসিফার যার ছিল নাম, লুসিফার নাম ছিল, একজন দারুণ দেবদূত ছিলেন, ঈশ্বরের গডের খুব ফেভারিট ছিলেন, প্রিয় ছিলেন। কিন্তু পরবর্তী সময় কি হলো? এই লুসিফারই ঈশ্বরের বিরোধিতা করলেন, ঈশ্বরের সিদ্ধান্তের বিরোধিতা করলেন। গড যখন বললেন যে আমি আমার নিজের ছেলেকে সিংহাসনটা দেবো, অর্থাৎ নেক্সট গড বানাবো, সেটা লুসিফার মানতে পারলেন না। এবং লুসিফার যেহেতু খুব ফেভারিট ছিলেন স্বর্গে, খুব প্রিয় ছিলেন, খুব খ্যাতি সম্পন্ন একজন দেবদূত ছিলেন, তো লুসিফারের অনেক সমর্থক ছিল, অর্থাৎ সাপোর্টার্স ছিল। তারা সবাই গডের দিক ছেড়ে লুসিফারের দিকে যোগদান করে দিল। এর ফলে কি হলো? লুসিফারের নিজের একটা আর্মি তৈরি হলো। এরা সবাই মিলে গডের আর্মির বিরোধিতা করলেন। এইভাবে হেভেনে, স্বর্গে একটা সংঘর্ষ শুরু হলো। কাতে? লুসিফার ভার্সেস গড। কিন্তু গডের কাছে থান্ডার ছিল, এবং সেই থান্ডারের জোরে গড কি করলেন? লুসিফারকে পরাস্ত করলেন। এরপর যেহেতু লুসিফার পরাস্ত হয়েছেন, লুসিফারকে কিন্তু শাস্তি দিতে চান এবার গড। কিসের জন্য? যাতে পরবর্তী সময়ে কোনো দেবদূত, কোনো অ্যাঞ্জেল এই সাহস না করে যে গডের বিরোধিতা করব। তাই গড কি করলেন? একটা চরম শাস্তি দিলেন লুসিফারকে এবং তার সঙ্গপাঙ্গদের, যারা মূলত গডের বিরোধিতা করেছিলেন। এবার কি? এতদিন পর্যন্ত কোনো জেলখানা ছিল না বা কারাগার ছিল না। গড এবার কি করলেন? এবার একটা জেলখানার সৃষ্টি করলেন। কোথায় সেটা হবে? সেটা নিশ্চয় স্বর্গের পাশে হবে না, সেটা স্বর্গ থেকে বহু দূরে, পৃথিবীর ভেতরে, যেটা একেবারে পৃথিবীর নিচের অংশ ছিল, সেখানে তিনি সৃষ্টি করলেন। অলরাইট, তাহলে প্রথমবার নরকের সৃষ্টি করা হলো। কাদের জন্য? এই দেবদূতদের জন্য, যারা রিবেলিয়াস ছিল, যারা বিদ্রোহী ছিল, যারা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিলেন, তাদের জন্য, যারা ঈশ্বরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এবং ঈশ্বরকে পরাস্ত করতে চেয়েছিলেন, সেই যারা গডের বিরুদ্ধে গেছিলেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং তাদেরকে কারারুদ্ধ করার জন্য প্রথমবার নরকের সৃষ্টি করা হলো। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষাতে যে কেন নরকের সৃষ্টি হয়েছিল, why was hell created? হেলটাকে কেন বানানো হয়েছিল? হেলটাকে মূলত বানানো হয়েছিল এবং লুসিফারের সঙ্গীদের কারারুদ্ধ করার জন্য, সেখানে তাদের ফেলে রাখার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য, এই জন্যই হেলটা সৃষ্টি হয়েছিল। তাহলে বুঝতে পারলে গাইস? এই পর্যন্ত এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কেন নরক সৃষ্টি হয়েছিল, শয়তানকে বা লুসিফারকে। শয়তান এবং লুসিফার মূলত একই কথা। গডের বিরোধিতা করার আগে পর্যন্ত যাকে আমরা লুসিফার বলতাম, গডের বিরোধিতা করার পর সেই লুসিফারে হয়ে গেল স্যাটান বা শয়তান। বুঝতে পারলে? মানে যখন গডের সমর্থন করছেন, গডের পাশে দাঁড়িয়ে আছেন, তখন তাকে আমরা লুসিফার বলছি, লাইট ব্রিঙ্গার বলছি। কিন্তু যখনই গডের বিরোধিতা করে বসছেন, তখনই তাকে আমরা বলছি স্যাটান বা শয়তান। গড তাদেরকে কি করলেন? লোহার শিকলে বাঁধলেন, এমন শিকলে বাঁধলেন প্রত্যেকটা দেবদূতকে যারা লুসিফারকে সমর্থন করেছিল। যতজনই লুসিফারকে সমর্থন করেছিল তাদের সকলকে তিনি লোহার শিকলে বাঁধলেন এবং লোহার শিকলে বেঁধে স্বর্গ থেকে ফেলে দিলেন।
এবং তারা এসে পড়লো নরকে। নরক এমন একটা জায়গা ছিল যেখানে শুধু আগুন জ্বলছিল, চারিদিকে শুধু আগুন ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ অনলি ফায়ার অ্যান্ড ফায়ার, শুধুমাত্র আগুন এবং আগুন ছিল নরকে। বুঝতে পারলে গাইস? এইবারে যেটা হলো, চারিদিকে যেখানে নরক এমন একটা জায়গা ছিল, শুধু সালফার ছিল, আগুন ছিল, আগুনের বন্যা ছিল, আগুনের সাগর ছিল। এবার লুসিফার এবং তার দলবল এসে পড়লো সেই নরকের ভেতর, এবং তারা যে দেখতে এত সুন্দর ছিল, লুসিফার সবচেয়ে বেশি হ্যান্ডসাম ছিল, লুসিফার সবচেয়ে বেশি সুন্দর ছিল দেখতে, সেই লুসিফার হয়ে গেল একেবারে কুৎসিত, একটা ভয়ঙ্কর, একটা দৈত্যের মতো একটা রূপ হয়ে গেল, তার সারা সুন্দর দেহটা পুড়ে গেল লুসিফারে। অ্যান্ড দেন লুসিফার বিকামস হোয়াট? লুসিফার বিকামস আ স্যাটান। লুসিফার এইভাবে শয়তানে রূপান্তরিত হলো। তাহলে এই হলো শয়তানের চরিত্রটা বলতে গেলে এক কথায়। বুঝতে পারলে? তাহলে কি সাতান ইউজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাঞ্জেলস অফ গড, ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল ছিলেন, বাট হি রেবেলড, কিন্তু তিনি বিদ্রোহ করেছিলেন। কখন বিদ্রোহ করলেন? when God declared that the son অর্থাৎ জেসাস ক্রাইস্ট টু বি দ্য নেক্সট গড, যখন গড বললেন যে যীশু খ্রিস্ট নেক্সট গড হবে, তখনই লুসিফার বিরোধিতা করলেন এবং লুসিফারকে ঈশ্বর তখন শাস্তি দিয়েছিলেন। ইন ল্যাটিন স্যাটান ইজ কল্ড লুসিফার। ল্যাটিনে স্যাটানকে লুসিফার বলা হয়েছে। লুসিফার মিন্স লাইট ব্রিঙ্গার। লুসিফার মানেটা কি? লুসিফার মানে হলো লাইট ব্রিঙ্গার, বাট স্যাটান মিন্স, আর স্যাটান মানেটা কি? স্যাটান মিন্স অ্যাডভার্সারি, মানে যে প্রতিকূলতা নিয়ে আসে তাকে বলা হয় স্যাটান ইন হিব্রু। অলরাইট, ইন প্যারাডাইজ লস্ট হি ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আর্চ এনিমি। প্যারাডাইজ লস্ট কবিতাতে এই স্যাটানকে আর্চ এনিমি বলা হয়েছে, মানে প্রধান শত্রু। আর্চ এনিমি মানে প্রধান শত্রু। অলরাইট, স্যাটান ইজ রিমেম্বার্ড ফর ইজ ফ্রি উইল। স্যাটানের আসলে স্বাধীন চিন্তা ভাবনা ছিল, অনেক বেশি চিন্তা ভাবনাগুলো স্বাধীন ছিল, যেটা গডের সাথে ডিফার হচ্ছিল, গডের সাথে পার্থক্য হচ্ছিল। বুঝতে পারলে? অলরাইট, দো হি ওয়াজ ডিফিটেড, যদিও তিনি পরাস্ত হলেন, ইয়েট হিজ ফ্রি উইল ওয়াজ নট টেকেন অ্যাওয়ে, কিন্তু তার যে ফ্রি উইল, স্বাধীন মতামত, সেটা কিন্তু নেওয়া হলো না, মানে সেটা গড ছিনিয়ে নিতে পারলেন না। তার মুক্ত মনটা, তার যে স্বাধীনতা স্প্রিয়া, সেটাই কিন্তু গড কিন্তু ছিনিয়ে নিতে পারলেন না। হি ওয়াজ পারপ্লেক্সড। শয়তান একটা সময় পরাস্ত হয়ে হতভম্ব হয়ে গেল, বাট নট ডিসপেয়ার, কিন্তু হতাশ হলেন না। শয়তান আবার যেন উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন, সে নরকে এসে পড়লেন শয়তান, কিন্তু শয়তান সেখান থেকেও যেন দাঁড়ানোর চেষ্টা করবেন, আবার নিজের সঙ্গীতে যেন উদ্দীপ্ত করবেন। এই হলো শয়তানের চরিত্র। স্যাটান ইজ এলোকুয়েন্ট। শয়তান হলো একটা সুবক্তা এবং কি আনঅ্যান্সারেবল। শয়তান এমন সমস্ত লজিক দেবেন, এমন সমস্ত যুক্তি দেবেন যাকে তুমি খণ্ডন করতে পারবে না। এটা হলো শয়তানের চরিত্র। মোস্ট অফ আস কনসিডার, দেখো অনেকে আমাদের মধ্যে কি কনসিডার করে? মোস্ট অফ আস কনসিডার স্যাটান অ্যাজ দ্য হিরো আর দ্য প্রোটাগনিস্ট। আমাদের মধ্যে অনেকে, যেহেতু আমরা প্যারাডাইজ লস্ট আমরা যেটা পড়ছি, সেই অংশে শয়তানই মূলত রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে শয়তানের রোলেই সব দেখেছি। তাই আমাদের মধ্যে অনেকে শয়তানকে আমরা হিরো বলে কনসিডার করি, বাট এক্স্যাক্টলি হি ইজ নট দ্য হিরো। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে শয়তান আসলে হিরো নয়, বাট হি স্ট্রাগল। কিন্তু শয়তান যেভাবে পরিশ্রম করছে, যেভাবে খাটছে, প্রতিকূলতার বিরুদ্ধে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, হিজ স্পিচ, তার যে পাওয়ারফুল স্পিচগুলো রয়েছে, হিজ ফ্রি উইল, তার যেমন স্বাধীনতা স্পৃহা রয়েছে, উইল অ্যাট্রাক্ট আস, এগুলোই আমাদের মূলত আকর্ষণ করে। তাহলে শয়তানের চরিত্রটা তুমি ভূত ভেবে তাকে তাড়িয়ে দাও না, বা প্রথমে নেগেটিভ ক্যারেক্টার ধরে নাও না শয়তানকে। তো শয়তান, দ্য স্যাটান, বাংলাতে শয়তান, ইংরেজিতে স্যাটান, কাছাকাছি। বুঝতে পারলে? দ্য স্যাটান ক্যারেক্টার ইজ নট particularly negative character. In Bible it is totally negative character. কিন্তু মিল্টনের প্যারাডাইজ ল যেমন পড়বে, এটা কিন্তু পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার নয়। এটাই পার্থক্য বাইবেলের সাথে, দ্য হোলি বাইবেলের সাথে মিল্টনের প্যারাডাইজ ল। গল্প একই, বাইবেল থেকেই নেওয়া হয়েছে, কোনো গল্প পরিবর্তন করা হয়নি, কিন্তু দৃষ্টিকোণগুলো পাল্টে দেওয়া হয়েছে। আর শয়তানকে এত ভালো করে যে দেখানো হচ্ছে, তারও একটা কারণ রয়েছে, সেই কারণটাতেও আমরা আসবো। বুঝতে পারলে? এবার দেখো, স্যাটানস ক্যারেক্টার ইজ এক্সট্রাঅর্ডিনারিলি কমপ্লেক্স ক্যারেক্টার, খুব জটিল চরিত্র, অ্যান্ড সাটেল, সূক্ষ্ম চরিত্রও বটে। স্যাটানস গ্রেটেস্ট ফল্ট ইজ হিজ প্রাইড। শয়তানের কিছু ফল্টও আছে, সেটা হচ্ছে তার প্রাইড। বুঝতে পারলে? তার অহংকার। বাট হি প্রেজেন্টস হিজ প্রাইড অ্যাজ এ স্ট্রং পয়েন্ট, কিন্তু সে নিজের প্রাইডটাকে আবার নিজের কাজে ব্যবহার করতে পারছেন। হিজ সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ইজ সারপ্রাইজিংলি হাই। তার যে সেলফ রেসপেক্টের প্রতি, মানে সেলফ রেসপেক্টের যে বোধ, সেটা সত্যি খুব উঁচু মানের। বুঝতে পারলে? হিজ সেন্স অফ সেলফ রেসপেক্ট ইজ সারপ্রাইজিংলি হাই, অনেক বেশি উঁচু মানের। এবং কি, হি ইজ আ চ্যাম্পিয়ন অফ সুইট লাইজ। সে এত সুন্দর মিষ্টি মিথ্যা বলে, যেটা তুমি ভাবতে পারবে না। সুইট লাই করতে পারে, খুব সুন্দর সুইট মিথ্যা বলতে পারে। হি ওয়ার্কস এক্সিলেন্টলি অ্যান্ড হি ওয়ার্কস
হি ওয়ার্কস এক্সিলেন্টলি টু এনকারেজ হিজ পিপল। নিজের লোকজনকে, একটা লিডার কাকে বলবো, যে নিজের লোকজনকে উদ্দীপ্ত করতে পারে। প্রতিকূল অবস্থায় নিজের লোকজনের যখন মনোবল ভেঙে পড়েছে, লিডারের তো কাজ সেটাই, যে তাকে তাকে কি করতে হবে, নিজের লোকজনকে প্রতিকূল অবস্থায় উদ্দীপ্ত করতে পারবে। এখানে আমরা সেটাই দেখতে পাবো। স্যাটার্ন নিজের লোকজনকে, অর্থাৎ নিজের রেবেলিয়াস অ্যাঞ্জেলসকে, যারা এসে পড়েছে স্বর্গ থেকে আজ নরকে, যারাও কষ্ট পাচ্ছে, ভুক্তভোগী, যাদেরও দেহগুলো পুড়ে গেছে, যারা যন্ত্রণায় ঝটপট করছে, সেই অ্যাঞ্জেলসদের, সেই রেবেলিয়াস অ্যাঞ্জেলসদের, সেই বিদ্রোহী দেবদূতদের, যারা যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের তিনি আবার উদ্বুদ্ধ করবেন উঠে দাঁড়ানোর জন্য। এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে শয়তান নিজে বিদ্রোহীদের এতটাই উদ্বুদ্ধ করবেন যে সকলে মিলে একটা মহল বানিয়ে ফেলবেন এই নরকের মধ্যে। বুঝতে পারলে? ইন বুক 1 হি ইজ স্ট্রং ফিগার। বুক 1টা আমাদের কোর্সে রয়েছে, পুরো বুক 1টাও নেই, তার খানিকটা অংশ রয়েছে। এই বুক 1-এ একটা খুব স্ট্রং ফিগার, ভেরি ভেরি স্ট্রং ফিগার। ইন বুক 1 হি ইজ আ ভেরি স্ট্রং ফিগার উইথ অ্যান ইমেজ অফ এ লিডার। মূলত এখানে আমরা তাকে লিডার হিসাবে দেখতে পাবো। বুঝতে পারলে? বাট লেটার অন হি অ্যাপিয়ার্স অ্যাজ এ সার্পেন্ট ফর্ম। কিন্তু পরবর্তী যে বইগুলো আছে, যেগুলো আমাদের কোর্সে নেই, যেগুলো পড়বারে এখন প্রয়োজনীয়তা না, ইংলিশ অনার্স করে নেবে, MA করে নেবে, তারপর যখন মন যাবে সেগুলো পড়বে, সেখানে আমরা কি দেখতে পাবো, যে সেখানে শয়তান নরক থেকে বেরিয়ে আসছে সাপের রূপ ধারণ করে এবং অ্যাডাম এবং ইভকে প্রলুব্ধ করছে। এই জিনিসটা আমরা শয়তানে দেখতে পাবো, সেটা বুক পরের বইগুলো, কিন্তু বুক 1-এ নেই। বুঝতে পারলে? তাহলে এই হলো শয়তানের চরিত্র। আগে বলো শয়তানের চরিত্রটা বোঝা গেল কিনা? শয়তানের চরিত্রটা এত বেশি আলোচনা করছি তার কারণ হচ্ছে শয়তানের চরিত্রটাই মূলত তোমাদের কোর্সের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্র। শয়তান স্পিচ আসবে, স্পিচ অফ স্যাটান আসবে, ক্যারেক্টার অফ স্যাটান আসবে। তাহলে কি এই যে আলোচনাটা, এটা অনেক বেশি কাজে লাগবে। অলরাইট গাইস, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এই যে আমরা বারবার শয়তান শয়তান বলছি, স্যাটান বলছি, শয়তান শুধু বিবলিক্যাল স্যাটান নয়। এখানে তুমি একটু পরেই বুঝতে পারবে শয়তানের হয়ে যে মিল্টন কথা বলছেন, যেন মিল্টন নিজের যন্ত্রণার কথাকেও তুলে ধরছেন, তুমি বুঝতে পারবে। অর্থাৎ যেন মিল্টন নিজেকে গুলিয়ে ফেলেছেন শয়তানের সাথে, অর্থাৎ মিল্টন ওয়াজ ইন ডেভিলস পার্টি। মিল্টন যেন শয়তানের দলে যোগদান করেছেন, সেই জন্য শয়তানকে এত সুন্দরভাবে তিনি তুলে ধরতে পেরেছেন এই কবিতার মধ্যে। বুঝতে পারলে? আসলে কি হয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা আছে, সেই ঘটনাটা জেনে নেওয়া যাক আগে। ইংল্যান্ডে বরাবরই রাজতন্ত্র হয়ে এসেছে। বুঝতে পারলে? রাজা রানী দেশ চালাবে। এখন এই যে যুগটা, কুইন এলিজাবেথের যুগ যেটা ছিল, বা গোল্ডেন এজ বা শেক্সপিয়ারিয়ান যুগ, এই সময় রানী কুইন এলিজাবেথ ছিলেন। তারপরে যে রাজা মহারাজারা এলেন, ঠিক আছে, সেখান থেকে একটু অযোগ্যতা শুরু হয়। তো ইংল্যান্ডে সবকিছু ঠিকঠাক চলছিল না, সেই জন্য কি হলো, পরের যুগগুলো থেকে একটা ডেমোক্রেসি ভয়েস আসতে লাগলো, মানে গণতন্ত্র। এতদিন পর্যন্ত রাজতন্ত্র চলেছে, এরপরে একটা ভয়েস আসতে লাগলো। নিয়ে আস্তে আস্তে যখন চার্লস ওয়ান সিংহাসনে বসলেন, তখন ডেমোক্রেটিক সাপোর্টারদের শক্তি অনেক বেশি বেড়ে গেল। ডেমোক্রেটিক সাপোর্টারদের দলে জন মিল্টনও ছিলেন। মানে মিল্টন চাইতেন যে ডেমোক্রেসি আসুক, রাজতন্ত্রকে উচ্ছেদ করে দিয়ে ডেমোক্রেসিকে যেন আনা হোক, এইটা মিল্টন চাইতেন। এবং এটাকে তিনি মনে প্রাণে সমর্থনও করতেন। অলিভার ক্রমওয়েল ছিলেন সে যুগের একজন বিখ্যাত এবং খুব শক্তিশালী ডেমোক্রেটিক লিডার। এনারা সবাই মিলে এবং প্রচুর সারে ইংল্যান্ডের মূলত সমস্ত জনতা মিলে এই রাজতন্ত্রকে উচ্ছেদ করে দিলেন, এবং তার পরিবর্তে কাকে নিয়ে এলেন? ডেমোক্রেটিক সিস্টেমকে নিয়ে এলেন। অলিভার ক্রমওয়েল খুব শক্তিশালী হয়ে উঠলেন। এই সমস্ত ঘটনা ঘটেছিল এই মিল্টনের আমলে। মিল্টন যেহেতু ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন, তো মিল্টন যেটা চাইছিলেন সেটাই হয়েছিল, যে ডেমোক্রেসি এলো, রাজতন্ত্র উচ্ছেদ হলো। কিং চার্লস ওয়ান, যিনি মহারাজা ছিলেন, তার শিরচ্ছেদ করে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো কিং চার্লস ওয়ানকে, এবং রাজতন্ত্রকে তুলে ফেলে দেওয়া হলো। তার পরিবর্তে ভোটিং সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম আনা হলো। কিন্তু ঘটনা হলো ওই ডেমোক্রেসিটা চললো না, এবং ডেমোক্রেসি দারুণভাবে বিপর্যয় টেনে আনলো ইংল্যান্ডে। অর্থাৎ ইংল্যান্ডের মানুষজন কিছুদিনের মধ্যে বিরক্ত হয়ে গেল যে ডেমোক্রেসি ইজ নট ফর আওয়ার কান্ট্রি। এবং কি হলো, তখন আবার যে রাজাকে শিরচ্ছেদ করা হলো, তারই বংশধরদের আবার পুনরায় কিছুদিন পর, কয়েক বছর পর পুনরায় আবার সিংহাসনে বসানো হলো। এর ফলে অর্থাৎ চার্লস টু যখন সিংহাসনে বসলেন, এটা ছিল রেস্টোরেশন এজ, রিস্টোর, অর্থাৎ এই যে পুরনো ব্যবস্থাটাকে পুনরায় আবার বসিয়ে আনা, রিস্টোর করো।
রাইট? এই যে সিস্টেমটা, এটা ছিল একটা ডেমোক্রেসি সিস্টেমের পরাজয় এবং কি পুনরায় রাজতন্ত্র বা মোনার্কিকে নিয়ে আসা। এবার ধরো একটা কমন সেন্স বলো, রাজা রাজা রাজাদের সিস্টেম ছিল, একটা মোনার্কি ছিল, এবার রাজাদের শিরচ্ছেদ করে, রাজাকে হত্যা করে একটা নতুন সিস্টেম আনা হলো, ডেমোক্রেটিক সিস্টেম। কিছুদিন পর যখন ডেমোক্রেসি চললো না, আবার পুরনো রাজতন্ত্রকে নতুন ভাবে আনা হলো, ঠিক আছে? এরপর বলো, কমন সেন্সে বলো, যে সমস্ত রাজা মহারাজারা এবার ক্ষমতা পাবেন, তাদের কি ওই ডেমোক্রেটিক লিডারদের উপর রাগ থাকবে না? স্বাভাবিকভাবেই থাকবে, রাইট? এর ফলস্বরূপ এক্ষেত্রেও আমরা দেখতে পাই সেই স্বাভাবিক রাগ হলো। কাদের রাগ হলো সেই স্বাভাবিক রাগটা? মহারাজাদের। এই জন্য মহারাজারা অলিভার ক্রমওয়েল সহ যতজন তাবড় ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন, জন মিল্টনও তাদের মধ্যে ছিলেন, সকলকে কারারুদ্ধ করে দিলেন, বুঝতে পারলে? এবং কি সকলকে পানিশ করা হলো। জন মিল্টনকে হত্যা করার জন্য অর্ডার পাস হচ্ছিল, কিন্তু জন মিল্টনের অনেক বন্ধু ছিলেন, মিত্র ছিলেন, যারা মহারাজার কাছের লোক ছিলেন। তারা কি করলেন? জন মিল্টনকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করলেন। কিন্তু জন মিল্টন শেষ জীবন পর্যন্ত কিন্তু কারাগারেই জীবন কাটিয়েছেন। এইটা ছিল যেন জন মিল্টনের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তাহলে মিল্টন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন, মানে যে ক্ষমতা পাবে তাকে যেন সিলেক্ট করা হয় বাই কোয়ালিটি, এইটাতে বিশ্বাস করতেন মিল্টন মনে প্রাণে বিশ্বাস করতেন যে ডেমোক্রেটিক সিস্টেম শুড বি দ্য বেস্ট। কিন্তু এখানে এবার যে প্যারাডাইস লস্টের সাথে মিলিয়ে দেখি, গড হচ্ছে রাজতন্ত্রের বিলিভার, যে রাজার ছেলে রাজা হবে, সেই জন্য তো জিসাস ক্রাইস্ট রাজা হচ্ছিল, বুঝতে পারলে? এবং শয়তান যে লুসিফার, উনি ছিলেন ডেমোক্রেটিক সাপোর্টার। তাহলে এখানে বলো তো কমন সেন্স থেকে যে জন মিল্টন শয়তানকে সাপোর্ট করছেন নাকি গডকে সাপোর্ট করছেন? এটা খেয়াল রাখবে। জন মিল্টন একটা দিন কিন্তু ডেমোক্রেসির হয়ে লড়াই করেছিলেন রাজতন্ত্রের বিরুদ্ধে, যেভাবে শয়তান লড়াই করেছিল তার বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে। তাহলে কি জন মিল্টন নিজেকে এখানে লুসিফারের সাথে মিলিয়ে ফেলছেন না? এখানে লুসিফারের সাথেই মিলিয়ে ফেলেছেন জন মিল্টন। সেই জন্য যখন জন মিল্টন লুসিফারকে দিয়ে কোনো স্পিচ দেওয়াচ্ছেন, সেটা আসলে লুসিফারের স্পিচ নয়, সেটা আসলে জন মিল্টনের নিজের স্পিচ। যেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিল্টনের সাফারিং, মিল্টনের পেন এবং মিল্টনের অ্যাম্বিশন গুলো যেভাবে চোখের সামনে ধূলিসাৎ হয়েছে, সেই জিনিসগুলো যেন লুসিফারের সাথে তিনি মিলিয়ে দিচ্ছেন। এবং এইভাবে মিল্টন যেন ঢুকে পড়েছেন লুসিফারের ঠোঁটের মধ্যে, বুঝতে পারলে? তাই আমরা বলছি প্যারাডাইস লস্ট ইজ নট জাস্ট এ মিথোলজিক্যাল স্টোরি. Paradise Lost is basically a poem of Milton's depression or disappointment and pain, suffering also, of course with biblical background. তাহলে বুঝতে পারলে বাইবেলের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু মিল্টনের যে নিজস্ব চিন্তাধারা, নিজস্ব পেন, সাফারিং, যন্ত্রণা, সমস্ত কিছুকে তিনি কিন্তু খুব চতুরতার সাথে এগুলোকে ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ স্যাটানকে রিপ্রেজেন্ট করছেন, স্যাটানকে হেল্প করছেন মিল্টন, তার কারণ মিল্টনের চিন্তা ভাবনার সাথে স্যাটানের সাথে অনেক কিছু যেন মিলে যাচ্ছে। এবার চলো গাইজ, মিল্টনের প্যারাডাইস লস্ট সম্বন্ধে আরো কিছু তথ্যকে ভালোভাবে এক কথায় বুঝে নেওয়া যাক। জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট হলো একটি বিখ্যাত এপিক পোয়েম বা মহাকাব্যিক কবিতা। এই কবিতা এতটাই গভীর অর্থবহ যে সারা বিশ্ব জুড়ে এই কবিতা আলোচিত হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন মহাবিদ্যালয়ে, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কবিতা কোনো না কোনো সময়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছেই। মহাকবি মিল্টন এই কবিতা লিখতে দীর্ঘ 14 বছর সময় নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি যখন এই কবিতা লেখেন তখন তিনি অন্ধত্বের শিকারও হয়েছিলেন। তিনি কারাগারের মধ্যে এক ক্ষমতাহীন করুণ জীবন ধারণ করেছিলেন। 17th সেঞ্চুরি ব্রিটিশ কবি মিল্টন এই কবিতা প্রকাশিত করেন 1667 সালে, অর্থাৎ 1667। এই কবিতা লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্স স্টাইলে। এ প্রসঙ্গে মহাকবি মিল্টনের অন্ধত্ব নিয়ে আরো দু এক কথা বলা যাক। মিল্টন 1652তেই অন্ধত্বের শিকার হন গ্লুকোমিয়া রোগের জন্য। মিল্টন ছিলেন একজন পিউরিটান খ্রিস্টান, কিন্তু তার এই প্যারাডাইস লস্ট যেন ঈশ্বরকে সমর্থন না করে বেশি সমর্থন করছে শয়তানকে। মূলত মিল্টনের প্যারাডাইস লস্ট যেন শয়তানেরই ভাষা হয়ে উঠেছে। শয়তানের মধ্যে দিয়ে যেন মিল্টন নিজের লুকানো ইচ্ছার প্রকাশ ঘটিয়েছেন।
নিঃসন্দেহে এই কবিতার বিষয়বস্তু দ্য বাইবেলের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি এই বিষয়বস্তুকে নতুনভাবে উপস্থাপনা করেছেন এবং নতুন আলোতে প্রতিটি চরিত্রকে দেখিয়েছেন। রাইটিং স্টাইল অব মিল্টন, অর্থাৎ মিল্টনের লেখার ধরন। মিল্টনের লেখার মধ্যে প্রাচীনতাও রয়েছে, আবার চরম আধুনিকতার ছোঁয়াও রয়েছে। তিনি যেহেতু বহুভাষী ছিলেন, তিনি নিজের লেখাতেও এই গুণের প্রকাশ করেছেন। মিল্টনের লেখার মধ্যে আমরা হাই সিরিয়াসনেস অর্থাৎ চরম গাম্ভীর্য পাই, কিন্তু তার লেখার মধ্যে হাসি ঠাট্টা বা সেন্স অফ হিউমার নেই বললেই চলে। তাই মিল্টনের লেখাকে অনেকে কঠিন বলে উল্লেখ করেছেন। প্যারাডাইস লস্ট লেখার ইতিহাস। মিল্টন যখন প্যারাডাইস লস্ট লেখেন, তিনি প্রথমে বাইবেলের সাবজেক্ট ব্যবহার করেননি, বরং তিনি কিং আর্থারকে নিয়ে লিখতে চেয়েছিলেন। বস্তুত তিনি সম্ভাব্য 98টি বিষয়কে বিবেচনা করেছিলেন এবং শেষে তিনি বাইবেলকে নিয়ে লেখার সিদ্ধান্ত নেন। সোর্স অফ প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টের উৎস কি তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য উৎসকে তুলে ধরা হলো। অনেকে বলেন লা অ্যাডামা প্যারাডাইস লস্টের উৎস, আবার অনেক বিশেষজ্ঞ বলেন ডাচ নাটক লুসিফার হলো এর মূল উৎস, আবার অনেকে কেডমনের লেখাগুলোকে এর উৎস হিসাবে ধরেছেন। এই কবিতাতে আমরা দেখতে পাই মানুষের প্রথম অবাধ্যতা, মানুষের স্বর্গ থেকে পতন, স্বর্গে ঈশ্বর এবং শয়তানের লড়াই, নরকের সৃষ্টি, বিদ্রোহী দেবদূতদের শাস্তি এবং মূলত প্যারাডাইস লস্টের 12টি মহাখণ্ডে এই বিষয়গুলি আলোচিত হয়েছে। আমরা যে বুক 1 পড়ি, এখানে দেখতে পাবো ফল অফ স্যাটার্ন ফ্রম হেভেন, অর্থাৎ স্বর্গ থেকে লুসিফারের পতন এবং লুসিফার শয়তানে পরিণত হচ্ছে কিভাবে। আমরা যদি বুক 2 পড়ি, এখানে দেখতে পাবো স্যাটার্নস প্ল্যানস অফ গোয়িং ব্যাক টু দ্য ওয়ার্ল্ড থ্রু কেওস, অর্থাৎ এখানে শয়তানের পরিকল্পনা দেখতে পাবো, যেখানে শয়তান পরিকল্পনা করছেন যে পৃথিবীর বুকে ফিরে আসবো কেওসের মধ্য দিয়ে, অর্থাৎ চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে। আমরা যে বুক 3 পড়ি, এখানে দেখতে পাবো গড ইনফর্মস হিজ সন অ্যাবাউট স্যাটার্নস প্ল্যানিং, অর্থাৎ এখানে আমরা যীশুখ্রিস্টকে দেখতে পাবো এবং যীশুখ্রিস্ট যে সচেতন হচ্ছেন ঈশ্বরের দ্বারা সেটাও দেখতে পাবো। বুক 4-এ আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন কামস টু নো অ্যাবাউট দ্য ফরবিডেন ফ্রুট অ্যান্ড হুইসপার্স ইভ, অর্থাৎ বুক 4 যদি আমরা পড়ি, এখানে দেখতে পাবো যে শয়তান এখানে নিষেধ গাছ এবং নিষেধ ফল সম্বন্ধে জানতে পারছেন। প্যারাডাইস লস্ট বুক 5 যদি আমরা পড়ি, এখানে দেখতে পাবো গড সেন্ট অ্যাঞ্জেল রাফেল টু অ্যাডাম অ্যান্ড ইভ টু ওয়ার্ন দেম, অর্থাৎ এখানে ঈশ্বর পরমেশ্বর রাফেলকে পাঠাচ্ছেন অ্যাডাম এবং ইভের কাছে তাদের আগে থেকেই সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। প্যারাডাইস লস্ট বুক 6-এ দেখতে পাই রাফেলস গিভস দেম লেকচার, যে রাফেল এখানে অ্যাডাম এবং ইভকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। প্যারাডাইস লস্ট বুক 7, এখানে দেখতে পাবো রাফেল ডিসক্রাইবস দ্য ক্রিয়েশন অফ 6 days অ্যান্ড স্যাটার্নস ডাউনফল। এখানে অর্থাৎ বুক 7-এ, প্যারাডাইস লস্ট বুক 7-এ আমরা দেখতে পাবো রাফেল বর্ণনা করছেন যে কিভাবে এই 6টা দিনের সৃষ্টি হলো এবং শয়তানের পতন কিভাবে ঘটলো। প্যারাডাইস লস্ট বুক 8, এক্ষেত্রে দেখতে পাবো অ্যাডাম আস্কস রাফেল সাম more questions but রাফেল does not answer। বুক 8-এ আমরা দেখতে পাবো যে অ্যাডাম রাফেলকে কিছু প্রশ্ন করছেন, কিন্তু রাফেল সেগুলির উত্তর দিচ্ছে না। প্যারাডাইস লস্ট বুক 9, প্যারাডাইস লস্ট বুক 9 পড়লে আমরা জানতে পারি স্যাটার্ন কনভিন্সেস ইভ টু ইট দ্য ফ্রুট অফ নলেজ, অর্থাৎ বুক 9-এ দেওয়া রয়েছে যে শয়তান ইভকে প্রলুব্ধ করছে নিষেধ গাছের ফল খাওয়ার জন্য। বুক 10, অ্যাডাম অ্যান্ড ইভ prayed to God for mercy। প্যারাডাইস লস্ট বুক 10-এ আমরা দেখতে পাই যে অ্যাডাম এবং ইভ দুজনেই ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন কিসের জন্য? ক্ষমার জন্য। প্যারাডাইস লস্ট বুক 11, অ্যাডাম অ্যান্ড ইভ আর সেইন্ট ফ্রম হেভেন। প্যারাডাইস লস্ট বুক 11-এ আমরা দেখতে পাবো যে অ্যাডাম এবং ইভকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার কারণ অ্যাডাম এবং ইভ ঈশ্বরের বিরোধিতা করছেন নিষেধ গাছের ফল খেয়ে। বুক 12, মাইকেল রিভিলস টু অ্যাডাম দ্য মিশন অফ সন অফ গড। বুক 12, এই বইয়েতে মাইকেল অ্যাডামের কাছে আসছেন এবং অ্যাডামকে বলছেন যে ঈশ্বরের পুত্র জেসাস ক্রাইস্ট এই পৃথিবীতে আসছেন শান্তি ছড়ানোর উদ্দেশ্যে। তো এইভাবে দ্য প্যারাডাইস লস্ট কবিতাতে আমরা বিভিন্ন বাইবেলের বিষয়কে দেখতে পাই,
কিন্তু এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে মিল্টন এই বিষয়গুলোকে নিজের মতো করে নতুন আলোতে সাজিয়েছেন। গাইজ, আজ এ পর্যন্ত থাকছে। আশা করি আমার পড়াটা তোমাদের খুবই পছন্দ হয়েছে। যদি তোমরা পছন্দ করো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।